আসলে শুরুতে ব্যাপক প্রত্যাশার ফুলঝুরি নিয়ে হাজির হলেও বিপিএল এর সময় যত গড়িয়েছে দুর্বার রাজশাহী ঠিক ততই দুর্বল হয়েছে। মাঠের খেলায় নিয়মিত বিরতি দিয়ে জয় পেয়েছে সত্য, তবে মাঠের বাইরের বিভিন্ন ইস্যুতে বিপিএলকেই যেন লজ্জা দিয়েছে দুর্বার রাজশাহী। সবশেষ গতকালের ম্যাচে মাঠে ছিলেন না কোনো বিদেশি ক্রিকেটার। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী প্রতি দলের 2 জন করে অন্তত বিদেশি খেলোয়াড় থাকতেই হবে, কিন্তু পেমেন্ট ইস্যুতে রংপুর রাইডার্সের ম্যাচ বর্জন করে রাজশাহীর বিদেশি খেলোয়াড়রা। শেষে বিসিবির বিশেষ বিবেচনায় মাঠে নামে তারা। অন্যদিকে বিসিবির পক্ষ থেকে ম্যাচ শুরুর আগে হোটেলে গাড়ি পাঠানো হলেও সেটা ম্যাচের চিত্র বদলায়নি। সব মিলিয়ে বেশ নাটুকে পরিস্থিতি ছিল পুরোটা দিন, যার শেষটায় অবশ্য ম্যাচ জিতে ফিরেছে রাজশাহী। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তাসকিন বলেন, আজকে দিনের শুরু থেকে অনেক ড্রামা দেখেছি আমরা প্লেয়াররা। শেষের দিকে আমি যতটুকু শুনেছি যে টাকা নিয়েও বিদেশি ক্রিকেটারদের রুমে কড়া নাড়া হয়েছে, কেউ দরজা খুলেনি। শেষ মুহূর্তে আমরা স্থানীয় প্লেয়াররাই ছিলাম। তাসকিন দিনের অভিজ্ঞতার কথা জানিয়ে বলেন, আমার জীবনে নতুন একটা অভিজ্ঞতা হয়েছে ম্যাচের দিন। আমি যতটুকু শুনেছি আমাদের নাকি বুকিং দেয়া ছিল শেরাটনে, পরে ওয়েস্টিনে ছিল। ওয়েস্টিনের সব রুম বুক হয়ে গেছে, পরে আমরা হোটেল পরিবর্তন করেছি। পরিবর্তনের পর 2 ঘন্টা আগে জানি যে বিদেশি কেউ যাবে না। তখন বোর্ড থেকে ফোন দিয়ে বলল যে তোমরা আসো, অন্তত খেলো। বিদেশি ক্রিকেটারদেরও ফোন করা হয়েছিল বোর্ড থেকে। পেমেন্ট ব্যাপার না, এটা হয়ে যাবে, তাও তারা আসেনি। ম্যাচ সম্পর্কে রাজশাহী অধিনায়কের মন্তব্য, শুরুতে সবাই একটু হতাশ ছিল, আমরাও ছিলাম। যখন 120 রান হয়েছে এবং আমরা ব্যাটিং করে দেখলাম এত সহজ না আজকের উইকেটটা। হয়তো 15-20 রান কম ছিল, কিন্তু টিম এফোর্ট এবং দলের সবার চেষ্টার ফল আমরা শেষে পেয়েছি। আফসানা নওরিন, বাংলা স্পোর্টস। আপনি কি ফটোগ্রাফার খুঁজছেন? আমাদের আছে এক ঝাঁক অভিজ্ঞ ফটোগ্রাফার। সেই সাথে আমাদের আছে সরকারি ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সাথে কাজ করার এক বিশাল অভিজ্ঞতা। আমরা কর্পোরেট, মডেল, প্রোডাক্ট, ওয়েডিং, জন্মদিন সহ সকল ধরনের স্পোর্টস ফটোগ্রাফি সর্বোচ্চ কম মূল্যে করে থাকি। এছাড়াও আমাদের আছে নিজস্ব স্টুডিও। তাই আপনার ফটোগ্রাফি যে কোনো সেবা নিতে আমাদের সাথে আজই যোগাযোগ করুন।